ওগো ঠাকুর, আমার সবই তো তুমি কেড়ে নিতে ঠাকুর। আমার সিঁদুরটুকু তুমি কেড়ে নিও না ঠাকুর। এই সিঁদুরটুকু তুমি আমাকে ভিক্ষা দাও ঠাকুর। এই সিঁদুরটুকু তুমি আমাকে ভিক্ষা দাও। আমাকে তুমি আপনি বলে সম্বোধন করে কথা বলে কেন? তবে কি বলবো? আপনজনকে যা বলা উচিত। তার মানে কি বলতে চাইছেন আপনি বলেন তো? তোমার ব্যথা আমি বুঝি নুপুর। যখনই আসি দেখি চোখ দুটি তোমার ঝলে ভেজা। জীবনটা ভোগের জন্যে, তিলে তিলে শেষ করবার জন্যে নয়। নারী তুমি স্বামী, সংসার, সন্তান কিছুই পেলে না। এসব পেতে তোমার স্বাদ হয় না? মেয়েরই তা হয়। তবে কেন একটা শ্মশান যাত্রীকে আঁকড়ে ধরে পড়ে আছো? আমি তোমার সব সব কিছু পূর্ণ করে দেবো। বন্ধুর দুর্দিনে সুযোগ নেওয়াই বুঝি বন্ধুর কাজ? তোমার দুঃখ? আমার ঘর থেকে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আপনার পাপ স্পর্শে আমার স্বামীর কল্যাণে হবে। এখনো তুমি তোমার স্বামীর জীবনের আশা করো নুপুর? আমি করি। আর যদি মরে যাই, নিজের হাতে আমি বিধবার বেশ পড়ে স্বামীর স্মৃতি বুকে নিয়ে আমি আমার জীবন কাটিয়ে তোমার দুঃখ? আমার ঘর থেকে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না, বেরিয়ে যান। আমার কথাটা তুমি যে বাগানে সত্য ফোটা একটা তাজা গোলাপ, যে গোলাপের পাপড়ির থকায় থকায় মধু জমা হয়ে আছে, সেই মধু পান করবার জন্যে তোমার তো আসবেই। আর আমি সেই কাল ভ্রমণ হয়ে তোমার চৌপনের মধু একটু একটু করে পান করবো। তোমার ওই নদর কান্তি যৌবনে কামনার বিষাক্ততা আমি বসাবই। একটা কথা জেনে রেখো, আমি তোমার দুষ্টু মনোজ ঠাকুর যাওয়ার সময় একটা কথা বলে যাই, তোমার ওই অসুস্থ স্বামী বিনয়ের যেমন করে হোক, যেভাবেই হোক, ওকে আমি বাঁচিয়ে তুলবো, ওকে আমি বাঁচিয়ে তুলবো। ও ছাড়া এই জগতে যে আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই, কেউ নেই। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থা পরিবেশনা অধ্যকার রজনীর ঘোষিত যাত্রাপালা সিঁদুর নিও না মোছে। সিঁদুর নিও না মোছে নায়িকার চরিত্রে নুপুরের অভিনয়ে সন্তুষ্ট হল। সম্মানিত সভাপতি আমার বাড়িতে
বৃদ্ধা মা আর ছোট বোন আছে। আমার কিছু ভিক্ষা দিন বাবুরা। একটি পয়সা বাবু, একটি পয়সা একটি পয়সা দাও বাবু, একটি পয়সা বাবু, একটি পয়সা চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে বাবু, একটি পয়সা একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও।
চৈতালি, চৈতালি, ও ছোটদা, তুই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করছিস? কি করবো ছোটদা? আমি বাড়িতে ছিল না। আমরা না দুদিন ধরে কিছু খাইনি। এই, না খেয়ে মরতে পারিস নি? গঙ্গায় টেনে ফেলে দিস না। তবু আমি বেঁচে থাকতে কেন তুই ভিক্ষার থালা হাতে দিয়ে রাস্তায় নামবি? বল, বল কেন নেমেছিস? বল কেন? ও ছোটদা, তুমি আমায় মারলে ছোটদা। মারলাম, আমি তোকে মেরেছি, তুই তুই আমাকে মার, তুই আমাকে মার। ওরে শব্দ সাবান রে, আমার উপর রাগ করিস নি। আমি তোদের খেতে পড়তে দিতে পারিনি, তাই তুই ভিক্ষে করতে রাস্তায় বেরোছিস। ছোটদা, এই দুদিন তুমি কোথায় ছিলে ছোটদা? একটা কাজের সন্ধানে বেরিয়েছিলাম। কাজ? হাতের কাছে কাজ থাকতে আমি বৃথায় দুদিন ঘুরে মরলাম রে। হাতের কাছে কি কাজ ছিল ছোটদা? একটা কয়লার গোলায় কয়লা পৌঁছে দেওয়ার কাজ পেয়েছি রে। ছোটদা! ও ছোটদা! রে দুঃখ পেলি? ওরে সৎ পথে কোনো কাজ ছোট নয় রে, কোনো কাজ ছোট নয়। পলাশবাবু, কে? আমি। নমস্কার। হ্যাঁ নমস্কার। কেমন আছেন? ওরে কেটে যাচ্ছে কোনো রকম। তা আপনার কি খবর? ভালো। চৈতালি দেবী, হ্যাঁ? আপনি নিশ্চয়ই আমাকে এতদিন ভুলে গেছেন। না না, ভুলবো কেন? আপনি তো অনুপম বাবু। ঠিক মনে রেখেছেন দেখছি। তা এখানে কোথায় এসেছিলেন? ওই তো আমাদের বাড়ি। আপনাদের কিছুদিন ধরে আমি খুঁজে বেড়াচ্ছি। আপনাদের খুঁজতে খুঁজতে আমি চলনদানা পর্যন্ত গিয়েছি। সেখানে গিয়ে শুনি আপনারা সবাই কলকাতায় চলে এসেছেন, কিন্তু আপনাদের সঠিক ঠিকানাটা কেউ আমাকে দিতে পারলো না। তা আমাকে কেন খুঁজছেন? সে অনেক কারণে। এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে কতগুলো কথা বলা কি ঠিক হবে? তাছাড়া সঙ্গে আপনার বোনও রয়েছে, ওকে দাঁড় করিয়ে রেখে। আমি ওকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। চৈতালি, হ্যাঁ ছোটদা, একটু এগিয়ে যা, আমি একটু পরে আসছি কেমন? যাচ্ছি ছোটদা। হ্যাঁ এবার বলুন। বলা খাওয়ার কিছু নেই। আপনার জমিগুলো এবার ফেরত দিন। যে জমিগুলো আমার মামার কাছে বন্ধক ছিল। আপনি এই কথা বলছেন? আমার বর্তমানে আমিই তো বলবো, কারণ মামার সকল সম্পত্তির মালিক এখন আমি। তার মানে তাহলে কি ভবতোষ বাবু? হ্যাঁ, গত বছর আমার মামা মারা গেছে। মারা গেছেন? কিন্তু 8,000 টাকা? 11টা বছর ধরে মামাই জমি ভোগ দখল করেছে। সুদে আসলে সেটাকে মামার উঠে গেছে। আর কোনো কথা বলবেন না। দলিলগুলো কি আজই নেবেন? কিন্তু অনুপম বাবু। ও হ্যাঁ, আরেকটা কথা, বলুন। চৈতালি দেবী সম্বন্ধে কিছু ভেবেছেন? অনেক ভেবেছি অনুপম বাবু, অনেক ভেবেছি। চৈতালি দেবী সম্বন্ধে আমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। মায়ের শুধু একটা মাত্র আপত্তি। চৈতালি অন্ধ, তাই না? হ্যাঁ, আমার মা বলেছে মেয়েটা যদি একটা চোখেও দেখতে পেত। তাহলে তাহলে কি আমার বোনকে আপনার মা ঘরে তুলে নেবে? নিশ্চয়ই দেবেন। না, আপনি সত্যি বলছেন? আপনি আপনি সত্যি বলছেন? আমার বোন যদি একটা চোখে দেখতে পায়, আপনার মাও কি ঘরে তুলে নেবে? নিশ্চয়ই দেবেন। তাহলে চলুন, আমি আজ আপনার মায়ের সঙ্গে কথা বলবো। তাই